গুড মর্নিং স্টুডেন্টস, কম্পিটিটিভ ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। আজকে টপিকটা দেখো, বেসিক ইংলিশ গ্রামার রুলস। যে সমস্ত ক্যান্ডিডেট আমার কাছে অফলাইন বা অনলাইনে বেসিক ইংলিশ গ্রামারটা পড়ে তাদের জন্য ক্লাসটা। তবে যারা কম্পিটিটিভ ইংলিশ আমার কাছে পড়তে আসে বা অনলাইনে পড়ে তারাও কিন্তু ক্লাসটা সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবে। এবং ক্লাস শুরু করার আগে বলে নেই যে ওই 1 মিনিট 1.5 মিনিট দেখে স্কিপ করে চলে যাবে না। দেখো, 4টে রুলস লিখেছি, 4টেই ইম্পর্টেন্ট, বিগিনার্সদের ক্ষেত্রে তো বটেই, এবং যারা কম্পিটিটিভ ইংলিশ পড়ে বিভিন্ন জায়গায়, সে আমার কাছে না পড়ুক, তাদের ক্ষেত্রেও কিন্তু রুলসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। নাম্বার 1 কি বলেছে দেখো, রুল নাম্বার 1, লেটের পরে এলইটি লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না। দেখো, নাউন যেটা তার আবার সাবজেক্টিভ আর অবজেক্টিভ কি দুটোই তো এক। একটা ছেলের নাম মনে করো রনিত, সাবজেক্টিভও রনিত হবে, অবজেক্টিভও রনিত হবে। যখন তুমি ভয়েস চেঞ্জ করো, যত সমস্যা হচ্ছে যদি প্রোনাউন হয়, যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ কি হয় মি। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ হবে হিম। প্রত্যেকেই জানো এরকম 7টা আছে। তাহলে যাই হোক, লেটের পরে তোমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসাবে, কখনোই সাবজেক্টিভ ফর্মটা বসাবে না। হ্যাঁ, আমার স্পিচে আমি প্রোনাউন শব্দটা বলে দিলাম। এক্সাম্পল দুটো দিয়েছি। লেট দেম প্লে ফুটবল, এখানে কখনোই দেমের পরিবর্তে দে হবে না, এরর কারেকশনে এটা থাকে মূলত। নেক্সট, লেট হিম ডু দ্য টাস্ক, এখানে কখনোই হি হবে না। দেখো রুল নাম্বার 2, খুব ইজি। বোথ মানে সবাই জানি উভয়, বোথের উপর আলাদা ক্লাস আমি দিয়েছি, ওটা আলাদা তোমার কনসেপ্ট। তাহলে এখানে কি বলেছে, বোথ এর পরে বা বোধ এর পর দা বসে। তুমি যখন বোধ পাবে সেন্টেন্সে, এরপর কি বসবে, দা বসবে, দি বা দা যেটা বলো। এক্সাম্পল, কারণ বোধ মানে উভয়, তুমি যখন বোধের পর যেই নাউনটা লিখবে সেটা অবশ্যই প্লুরাল নাম্বার হবে। দেখো, বোথ দ্য স্টুডেন্টস প্লেড ওয়েল, কখনোই বোথ স্টুডেন্টস প্লেড ওয়েল হবে না। তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে যে বোথ এর পর আর্টিকেল হিসাবে কি বসবে, দা বসবে। ঠিক আছে। রুল নাম্বার 3, অ্যাপোজিশন। এখন বলবে অ্যাপোজিশন কাকে বলে। কোন নাউন বা প্রোনাউন সম্বন্ধে যেই শব্দগুচ্ছ আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলে অ্যাপোজিশন। যেমন ধরো আকবর, আচ্ছা আকবরটা কে, তোমার পাড়ার আমার পাড়ার আকবর থাকতেই পারে। আকবরটা হচ্ছে কি, দ্য গ্রেট কিং অফ মুঘল এম্পায়ার, তাই না, মুঘল সাম্রাজ্যের মহান সম্রাট। অশোককে, মৌর্য সম্রাট। তাহলে কোনো নাউন সম্বন্ধে যে শব্দগুচ্ছের দ্বারা আমরা এক্সট্রা বা অতিরিক্ত তথ্য পাই তাদের বলা হয় বা তাকে বলা হয় অ্যাপোজিশন। তো আমি এখানে দেখো, অ্যাপোজিশনের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পল দেখো, মিস্টার সেন একজন ব্যক্তির নাম, অবভিয়াসলি নাউন। ওনার সম্বন্ধে তথ্য দিচ্ছে কার দ্বারা, দেখো লিডার অফ আওয়ার ভিলেজ। তাহলে এখানে অ্যাপোজিশনটা হচ্ছে লিডার অফ আওয়ার ভিলেজ, কারণ মিস্টার সেন সম্বন্ধে তথ্য দিচ্ছে লিডার অফ আওয়ার ভিলেজ। তারপরে দেখে দেখে লিখে দিলাম ইজ ভেরি সিরিয়াস। তাহলে লিডার অফ আওয়ার ভিলেজ, এই লিডারের আগে কখনোই আর্টিকেল বসবে না। ঠিক আছে। নেক্সট, রুল নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, একই গুণ সম্পন্ন, গুণ কোয়ালিটিস। দুই ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝালে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসবে। অনেকেই প্রশ্ন করে যে এক্সাম্পলে কালিদাসের আগে দা হবে না কেন, দ্বিতীয়টার আগেই কেন দা হবে। দেখো, এই যে এখানে শেক্সপিয়ারের যেই গুণগুলো আছে সেগুলো কম বেশি কালিদাসের মধ্যে আছে। তাহলে এখানে কোয়ালিটিসটা কার বোঝাচ্ছে, শেক্সপিয়ারের বোঝাচ্ছে, এই জন্য শেক্সপিয়ারের আগে দা বসেছে। ঠিক আছে।
এবার তুমি মনে করো শেক্সপিয়ারটা প্রথমে নিলাম, কালিদাসটা পরে নিলাম, তাহলে কিন্তু কালিদাসের আগে দা বসতো, কারণ কালিদাসের কোয়ালিটিস গুলো শেক্সপিয়ারের মধ্যে আছে। দেখতে হবে কোয়ালিটিসটা কার বোঝাচ্ছে, তাহলে এখানে কোয়ালিটিসটা শেক্সপিয়ারের বোঝাচ্ছে, এই জন্য এটার আগে দা হবে, কালিদাসের আগে দা হবে না। এই হচ্ছে সম্পূর্ণ 4টে রুলসের ইম্পর্টেন্ট ক্লাস। প্রত্যেকেই জানো যে আমি বাংলাতে বোঝাই, বাংলাতে লিখে দিচ্ছি। দেখো টাইপিং এর মতো লেখা, অনেকেই প্রজেক্টরে ক্লাস করা, তাদের ব্যাপার আলাদা। যাই হোক, আমি সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাই, এই কারণে সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।